অগ্নিবীর বাহিনী, এটা কি প্রয়োজন ছিল? আর এটা কি মানে সঠিক সিদ্ধান্ত? বেঙ্গলিজ কম গেছে। বেঙ্গলিজ কম যাওয়ার জন্য ওদের মানে কি বলবো, ইচ্ছা অনেক আছে, হুম। কিন্তু যেতে পারছে না এই সমস্ত কারণের জন্য। যার জন্য এটা সম্পূর্ণ রকমের আশাপ্রদ হয়নি। কিন্তু এই যে অগ্নিবীরটা তৈরি করেছিল, উদ্দেশ্য ছিল যে এদেরকে তৈরি করে যারা খুব ভালো ওবিডিয়েন্টলি কাজ করবে, ডিসিপ্লিন ভাবে সম্পূর্ণ শিখবে, 5 বছর পর তাদেরকে পার্মানেন্ট করে দেওয়া না। চিকেন নেকের ইতিহাসটা এই 1947 সালে যখন দেশ ভাগ হয়, তখন ওইখানকার হিন্দুদের বলা হয়েছিল যে তোমরা ছেড়ে দিয়ে এই পাশে চলে আসো। তখন তারা বললো না, আমাদের কয়েক জেনারেশন আমরা এখানে আছি, আমরা এখানে ভিটে মাটি ছেড়ে যাব না, তো থেকে গেল, চিকেন নেক মতো হয়ে গেছে। ওটা ওরা নিয়ে নেবে, তার চাইতে বরং আমরাই ওই চিকেন নেকটা হার্ডলি 20 কিলোমিটার লং আর 5-6 কিলোমিটার চওড়া। নমস্কার, আমি রাজীব। প্রাবহ পডকাস্টে আপনাদের স্বাগত। প্রাবহ পডকাস্ট জীবনের গল্প, যা আপনাকে ভাবাবে। আজকে আমাদের অতিথি চিকিৎসক তপন কুমার চৌধুরী মহাশয়, যিনি নমস্কার। আপনাকে আমাদের পডকাস্টে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। যিনি, এর মধ্যেও আমি পরিচয় করে দিই, যিনি 22 বছর ছিলেন এয়ারফোর্সে এবং 10 বছর ছিলেন আর্মিতে। এবং এই 32 বছরে তার যে অভিজ্ঞতা এবং সেনা দপ্তরের বা সেনা কি বলবো, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, সেই নিয়ে স্বাস্থ্য কিছু ব্যবস্থা। প্রশ্ন করব এবং তিনি তার উত্তর দেবেন। দেখতে থাকুন ট্রাভো পডকাস্ট জীবনের গল্প, যা আপনাকে ভাবাবে। ভারতীয় সেনাকর্তা হিসাবে আপনি তো 32 বছর কাটিয়েছেন। প্রতিবেশী একটি দেশ মাঝে মাঝে বলে তারা চিকেন নেক দখল করে নেবে, বিচ্ছিন্ন করে দেবে। তো সামরিক কর্তা হিসাবে আপনার কাছে প্রশ্ন, সেটা কি সম্ভব? ওটা ওদের পক্ষে সম্ভব হবে না। চিকেন নেকের ইতিহাসটা এই 1947 সালে যখন দেশ ভাগ হয়, তখন ওইখানকার হিন্দুদের বলা হয়েছিল যে তোমরা ছেড়ে দিয়ে এই পাশে চলে আসো। তখন তারা বললো না, আমাদের কয়েক জেনারেশন আমরা এখানে আছি, আমরা এখানে ভিটে মাটি ছেড়ে যাব না, তো থেকে গেল, চিকেন নেক মতো হয়ে গেছে। ওটা ওরা নিয়ে নেবে, তার চাইতে বরং আমরাই ওই চিকেন নেকটা হার্ডলি 20 কিলোমিটার লং আর 5-6 কিলোমিটার চওড়া, আচ্ছা। মাঝখানে 5-6 কিলোমিটার রাস্তাও করে দিয়েছিল যে এদিককার লোক ওদিকের আত্মীয় স্বজন, ওদিককার লোক এদিকের আত্মীয় স্বজন দেখতে মিলতে আসবে। তাতে দেখা গেল হিন্দুরা খুব কমই যায়, মুসলিমরাই বেশি যাচ্ছে। হয়তো 10 জন গেল, 3 জন ফিরলো, 7 জন গেল, 2 জন ফিরলো, এরকম হয়ে যাচ্ছিল। তো তারা এসে এসে এখানেই থেকে আচ্ছা। যাচ্ছিল। এগুলো সব কারো গোচরে আসেনি। সেই কারণে it will be better for our country also that we tell them, you forget chicken neck, you take 20 কিলোমিটার by 5 কিলোমিটার জমিন from মুর্শিদাবাদ বাংলাদেশ বর্ডার। না, এটা সলিউশন মানে না। আমি বললাম কি, আমাদের সামরিক বাহিনী কি দুর্বল? দখল করে নিতে পারে? না, আমাদের দরকার পড়লে ওখানে অনেক কিছুই আছে, আমরাই দখল করে নিতে পারি। আমরাই দখল করে নিতে পারি। কিন্তু আমাদের যেটা মিলিটারি আমরা প্রথমে কাউকে অ্যাটাক করে। কেউ অ্যাটাক করলে তার আমরা জবাব দিয়ে দিই, এবং আমরা সেইভাবে সবসময় প্রস্তুত। একটা বাজার চলতি খুব কথা বা প্রচার হচ্ছে, এক রাজনৈতিক নেত্রী, তাকে দেখলে সামরিক বাহিনী বা কর্তারা মাথা নিচু করে পালিয়ে যান এবং বলা হয় যে আমাদের কলকাতার সেনা অফিস থেকে আমাদের পুরো রাজনীতি করা হচ্ছে বা চালানো হচ্ছে, সেখান থেকে রাজনীতি হচ্ছে। এই বিষয়ে আপনার মত সেনাকর্তা হিসাবে? যেখানে পলিটিক্যাল লেকচার হওয়ার জন্য স্টেজ স্থাপন করা হয়েছিল, সেই জমিটা, সেই অঞ্চলটাই হচ্ছে পুরোটাই ফোর্ট উইলিয়ামের আন্ডার ইন্ডিয়ান আর্মি। এখানে ওই পলিটিক্যাল ব্যাপারগুলোকে বন্ধ করার জন্য পাস করা হয়েছিল যে না, এখানে পলিটিক্যাল করা হবে না। তখন এই পলিটিক্যাল পার্টি থেকে বলেছিল যে না, আমরা তো প্রত্যেক বছরই করে আসি, তাহলে করবো না কেন, এবং জোর করে ওরা স্টেজ বানিয়ে ওখানে করতে গিয়েছিল। যেহেতু আমাদের এটা অর্ডার পাস হয়েছে হায়ারার্কিস হ্যাঁ, থেকে, সেই হেতু হুম, আমাদের জওয়ানদের বলা হয়েছে গিয়ে ওটা বন্ধ করে দাও। মনে করেন। ওরা গিয়ে কিন্তু স্টেজ ফেজ কিছু ভাঙেনি, ভাঙেনি, যেটা আচ্ছা। মিডিয়াতে বলেছে, কিন্তু ওরা গিয়ে ওটাকে খুলে দিয়েছে হুম, যে এখানে এটা করতে পারবেন না। ওদের ডিউটি অফ হয়ে গেছে, স্টেজ খুলে দিয়েছে, ওখানে আর জমায়েত করা যাবে না। হুম, সেই কারণে ওরা ওদের মতো মাথা হুম, নিচু করে চলে এসছে। মাথা নিচু মানে এই না যে ভয় পেয়ে চলে গেলাম বা যে আমি কিছু অন্যায় করেছি, অন্যায় করে। এরকম না। হুম, এটা একজন নেত্রী এসছে বা চিফ হুম, মিনিস্টার এসছে বা যে কেউই আসুক, হুম, তাকে সম্মান দেখানোর জন্য চুপচাপ চলে এসছে। হুম, তাকেই এটা বিকৃত রূপে প্রকাশ করেছে যে মাথা নিচু করে চলে হুম। গেছে।
এটা আর কিছু না। আর এই আর ইন্টারনালি যেটা বলছেন আপনি, সেটাতে কিছু কিছু আমার কাছে যেটা আমি হুম, রিপোর্ট আছে, আমারও সব জুনিয়ররাই অনেকেই ওখানে পোস্টেড আছে। কেউ কেউ এখানে লাস্ট পোস্টিং হুম, এ এসছে, হুম, তারা মনে করছে এই যে ৩০-৩৫ বছর হুম, ডিফেন্সে কাটিয়েছি, একটা পাওয়ার এনজয় করেছি, এখন সিভিলে গিয়ে আমি হুম, কি করব? হুম, তা আমি সিভিলে গিয়ে কেউ ভাবে আমি হুম, পলিটিক্সে জয়েন করব, কেউ ভাবে ওই করব, সেই করব, হুম, এই সমস্ত অনেক কিছু। পাঞ্জাবে আবার অন্যরকম হুম, ভাবে। হুম, সবাই বন্দুকের লাইসেন্স নিয়ে হুম, নেয়, তারপরে গিয়ে অন্য হুম, কোথাও জয়েন করে। বাঙালি বেঙ্গলি ভাবে যে পলিটিক্সে জয়েন করব, হুম, কিন্তু ইট ইস নট অল দ্যাট ইজি। হুম, সেখানে হয়তো ১ জন ২ জন হতে পারে সে সাপোর্টার অফ হুম, some political party, so that after getting retirement হুম, after a year, হুম, he can be absorbed in the party and ইয়ে। ওরা তো বোঝে না যে পার্টি মানে এই না যে অফিসের মতো আজকে গিয়ে আমি জয়েন করলাম, আমাকে মালা পরিয়ে দিল, হুম, বাস আমি ওখানে রোজ যাতায়াত শুরু করলাম অফিসের মতো। তা নয়। হুম, পার্টি ধরে রাস্তাঘাটে, মাঠে ঘাটে সব কাজ করতে হুম, হবে। সেগুলো আমাদের দ্বারা হবে না। যারা হুম, হায়ার অফিসিয়ালস এ চলে গেছে, এগুলো করতে পারবে না। সেগুলো হয়ও না। হুম, তো সেই কারণে আমি বলছি এটা সম্ভব না যে ফোর্ট উইলিয়ামের ভেতরে ভেতরে বসে বসে থেকে পলিটিক্স পলিটিক্যাল করা। হুম, পলিটিক্স কখনোই ওরা করতে পারে না বা করেনি। হুম, ইচ্ছা হয়তো আছে, হুম, যোগাযোগ হয়তো কারো সঙ্গে আছে। সেই যোগাযোগ থাকতেই পারে। লাস্ট পোস্টিং হিসাবে কেউ হোম পোস্টিং এ এসছে। ছোটবেলার বন্ধু, সে পলিটিক্যাল লিডার হয়েছে। সে বেড়াতে আসতে পারে তার অফিসে, এই। মানে ফোর্ট তাছাড়া আর উইলিয়ামের কিছু না। ভেতরে বসে রাজনীতি করা সম্ভব। সম্ভব না। বর্তমান বাঙালি যুব সমাজের কাছে হুম। উম, আপনার সামনেই বলছি, ভারতীয় সেনা মানে মানবাধিকার লঙ্ঘনকারী একটি চূড়ান্ত রক্তপ্রবাসী একদল পাশবিক প্রবৃত্তির মানুষ, যাদের কাছে কি বলবো, মানবাধিকার লঙ্ঘন করাই কাজ। বাঙালি ইঞ্জিনিয়ার হতে চায়, ডাক্তার হতে চায়, কবি হতে চায়, কিন্তু সেনাবাহিনীতে যেতে চায় না আর কি। তারা সেনাবাহিনীতে যাবে না। সে কবি হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সে সেনাবাহিনীতে যাবে না। এর কারণটা কি? আর এই পরিবর্তন কি করা যায়? মানে এই বাঙালির মেন্টালিটি কি চেঞ্জ করা যায়? বেশ ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এটা আমিও হুম, মাঝে, হুম, মাঝে ভাবতাম হ্যাঁ, এবং বলতাম হ্যাঁ, অনেকের কাছেই। ১ম উত্তরটা হচ্ছে যে হুম, জনগণ যেটা অনেক বাঙালি ভাবে, হ্যাঁ, বাঙালি যুব সমাজ জ ভাবে যে হ্যাঁ, রক্তপিপাসু, বাবু, অ মানবতাহীন, নেই অমুক। এগুলো হচ্ছে শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্র। তাছাড়া নয়। না, যুদ্ধক্ষেত্রে যদি আমি মানবতাহীন এবং আ রক্তপিপাসু না না হই, হয় তাহলে সে আমাকে মেরে দেবে। একদম। আমার দেশ বিপদে হুম, পড়ে যাবে। হুম, আমার দেশ ওদের দখলে চলে যাবে। জি, जंग के मैदान में कोई रूल्स रेगुलेशन कम्युनिज्म सोशलिज्म कुछ नहीं चलते हैं। বাহ! वहाँ जो डिसिप्लिन है हमारा, जो सिखाया गया হুম, है, दैट आई एम ऑल्सो ए सोल्जर, হুম, देन आई एम ऑफिसर, आफ्टर दैट आई एम ए डॉक्टर। আমার মানবিকতা অনেক হুম, বেশি। হুম, তার জন্য আমাকে যুদ্ধের ফ্রন্টে আমাকে যেতে হয় না। হুম, ডাক্তারকে ওরা অনেক পেছনেই থাকে। যুদ্ধ আরো এগোতে থাকে, ওদের জমি আমরা নিতে থাকি, বিদেশি জমি। ওরাও এগোতে থাকে, আমরাও অল্প, অল্প করে হুম, এগোতে থাকি। ১০ কিলোমিটার, ১৫ কিলোমিটার ব্যাকে করে, করে আমরাও এগোতে থাকি। টেন্ট নিয়ে, ক্যাম্প নিয়ে, হসপিটাল, মোবাইল হসপিটাল আমাদের আচ্ছা, থাকে, সেইগুলো। আচ্ছা, তো ওখানে হুম, আমাকে করতেই হবে। আচ্ছা। মারো নেই তো মারো। মারা নেই তোমার। হ্যাঁ, সুতরাং আমাকে ওখানে হতেই হবে। হুম, কিন্তু যুদ্ধ ফিল্ড থেকে সরে আসার পর হুম, আমরা কিন্তু আবার যেই রকম জি, মানুষ, তার থেকে বলব যে এই যুব হুম, সম্প্রদায়ের চাইতে আমরা অনেক বেশি নমনীয়। নমনীয়। আমরা কোনো সিভিলিয়ানকে যদি আমাদের গেটের বাইরে দেখি, তাকে গেটের ভেতরে নিয়ে আসি, নিয়ে গার্ড রুমে বসাই, হুম, চা জল জল খাওয়াই, খাওয়া, গল্প করি। হুম, হুম, একটু সিভিলিয়ান ওয়েতে গল্পগুজব হলো। সেইগুলো শুনতে আমাদের হুম, ভালো লাগে, আর আমাদের বলতেও ভালো হুম, লাগে। সেইগুলো করি। তাতে কোনো আমাদের মানে রক্তপিপাসু বা ওটা ভাবার কোনো মানেই হয় না। আর বাঙালি হুম, যুব সমাজ যে যেতে চায় না, যেতে তার কারণ হচ্ছে প্রচারটা খুব কম। আচ্ছা, আচ্ছা। একটা সময় ছিল, I can হুম, tell you when I হুম, was commissioned in Indian Air হুম, Force. ১ম এ কমান্ড হুম, হুম, হসপিটালেই আমি জয়েন করেছিলাম। পরে আমি চলে গেলাম হুম, নালিয়া কাছ এরিয়াতে, যেটা পাকিস্তান বর্ডারে। বটে। তো তখন 80% কি 75% পাইলট হুম, ছিল বেঙ্গলি। আচ্ছা, আর এখন হুম, 25% পাইলটও বেঙ্গলি না। আচ্ছা। এত কমে গেছে। এত কমে গেছে। তো এই যে কমাটা ৪০ বছরের মধ্যে হয়েছে, দিস ইজ বিকজ অফ প্রচার কম হয়েছে। পাবলিসিটি হয়নি। কেউ জানে না ভেতরের খবর। আর আমাদের যে জাস্ট আগের হুম, জেনারেশনের মা-বাবা, হুম, তারা একটুখানি ভুল ভাবতো হুম, যে
আমার ছেলে মেয়েরা আর্মি এয়ারফোর্সে যাবে, ওখানে গিয়ে মদ খাবে, হুম, তারপরে গুলি খাবে, মরে যাবে। না বাবা, দরকার নেই, এখানেই থাক। এখানেই যা চাকরি পায় পাক, ওই কেরানিগিরি করবে, ১০টা ৫টা যদি এই। সেই ভুলটা এখনকার মা-বাবা যারা, হুম, তারা আর ভাবে না। তারা হুম, মডার্নাইজেশন হয়েছে, একটু ইয়ে হয়েছে। আর আমাদের যেটা প্রচার করতে হবে সেটা হচ্ছে স্কুলে গিয়ে আর হুম, আ কলেজে গিয়ে আমাদের এনসিসি ইউনিট আছে, হুম, তাদের সিওরা গিয়ে ওখানে প্রত্যেক মাসে ২ টো করে স্কুল, ২ টো করে কলেজে হুম, গিয়ে ওরা প্রচারটা করবে। সেটা অনেকে যায় না। তাই হুম, সিভিলিয়ান অর্গানাইজেশন এর উচিত হুম, সেই সমস্ত এনসিসি ইউনিট, যেমন ব্যারাকপুরে আছে, হুম, কাকিনাড়াতে আছে, সেখানে গিয়ে বলা যে আপনারা আসুন আস আমাদের কলেজে বা স্কুলে এসে প্রচারটা করুন। তাহলে লোকেরা উদ্বুদ্ধ হয়ে যুব সমাজরা জয়েন করবে। জয়েন করার পরে চলে আসবে। এবং এতে যে অগ্নিবীর জয়েন হুম, হয়েছে, এই অগ্নিবীরের ছেলেগুলো যখন ফেরত আসবে হ্যাঁ, তখন আপনি দেখবেন সে একটা ডিফারেন্ট মানুষ। বাহ! তার মানে সদিচ্ছাটা নেই। রাজনৈতিক নেতাদের সদিচ্ছাটা নেই। সদিচ্ছাটা নেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাহলে যদি নতুন সরকার আসেন, হ্যাঁ। তাহলে এই সদিচ্ছাটা যদি আসে তাহলে এই পরিবর্তন হতে পারে। এইটাতে আবার একটু অসুবিধা আছে। এবার যেরকম অগ্নিবীরের করেছিল, হুম, তাদেরকে বলা হয়েছে তোমরা অগ্নিবীর থেকে এসে হুম, ৫ বছর চাকরি করার এসে অনেক টাকা পয়সা পেয়ে যাবে, অনেক করে তোমাকে চাকরি দেওয়া হবে। পার্টি অফিসে হুম, সিকিউরিটি অফিসার বানানো হবে, কি মন্ত্রীর গাড়ি হুম, চালানো হবে, মন্ত্রীর সিকিউরিটি গার্ড বানানো হবে। ওইগুলো করার মানসিকতা হুম, আর্মিতে চাকরি করলে আর থাকে না। আচ্ছা, আচ্ছা, কারো চাকরগিরি করবে না। আচ্ছা, তারা যদি এসে হুম, একটা ওর হুম, কোয়ালিফিকেশন অনুযায়ী কিছু হুম, পায়, তবেই করবে। তবে করবে। আর আর্মি এদিক দিয়ে ক্লিন কাট। হুম, আর্মিতে কিন্তু জানেন হুম, তো, হ্যাঁ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এই হুম, সমস্ত কিছু নেই। কিছু মানে তুমি প্রুভ করো দ্যাট ইউ আর মোর হুম, ওবেডিয়েন্ট, উই উইল টেক ওভার। আর তুমি প্রুভ করতে আমরা এডুকেশনটা দেখি, এডুকেশনের হুম, উপরে আমরা দেখি ওবেডিয়েন্সি। ওবেডিয়েন্সি যদি বেশি থাকে, বেঁচে থাকে সেই লোকই আমার বেশি দরকার। একদম। আর যে ওবেডিয়েন্সি হুম, এই অগ্নিবীরের হুম, মধ্যে যারা হুম, ওবেডেন্টলি বেরিয়ে আসবে, আসবে। তাদেরকে পার্মানেন্ট করে হুম, দেওয়া হবে। সেই থিওরিও আর্মি করেছে। ঠিক। সুতরাং তারা থেকে যাবে, আর যারা করতে পারবে না। অগ্নিবীর বাহিনী এটা কি প্রয়োজন ছিল? আর এটা কি মানে সঠিক সিদ্ধান্ত? মানে এটা কি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? প্রাথমিকভাবে বা ইনিশিয়ালি আমাদের কমান্ডার্সরা, আমি তো রিটায়ার হুম, করে হুম, গিয়েছিলাম, যেটা সিদ্ধান্ত নিয়েছিল খুবই ঠিক ছিল। হুম, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা করানো হয়েছিল। হুম, শুধুমাত্র যে পাঞ্জাব আর হুম, বাঙ্গালকে দেবে তা তো নয়, না, ওকে তো সম্পূর্ণ দেশেই দিতে দেশে হবে। না। আমাদের তাহলে চিন্তা ছিল যে সব স্টেট থেকেই লোকেরা জয়েন করবে। সেক্ষেত্রে দেখা গেল আমাদের পার্শ্ববর্তী স্টেট থেকে হুম, তারা এসে আমাদের এখানকার স্টেটে এসে ডোমিসাইল সার্টিফিকেট হুম, কিছু একটা করে ঠোরে তারাই ঢুকে গেছে। আচ্ছা, শতকরা ৬০ ভাগ, মানে আচ্ছা প্রায় 50 60 to 60% হুম, আমাদের পার্শ্ববর্তী স্টেট থেকে এসে ঢুকেছে এই পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে। হুম, মেইনলি আপনি হুম, বুঝতেই হুম, পারছেন কাকে বলছি, বিহার। বিহার। স্ট্রেট ফরওয়ার্ড হুম, কথা। বিহারেতে ছড়িয়ে গেছে ছড়িয়ে এখানে গেছে ব্যবসা বাণিজ্যের মধ্যেও সব সবকিছুর জায়গায়। মধ্যেই। আর বেঙ্গলিজ কম গেছে। হুম, বেঙ্গলিজ কম যাওয়ার জন্য ওদের মানে কি বলবো, ইচ্ছা অনেক আছে, হুম, কিন্তু যেতে পারছে না এই সমস্ত কারণের জন্য। যার জন্য এটা হুম, সম্পূর্ণ রকমের আশাপ্রদ হয়নি। আচ্ছা, কিন্তু এই যে অগ্নিবীরটা তৈরি করেছিল, উদ্দেশ্য ছিল যে এদেরকে তৈরি করে হুম, যারা খুব ভালো ওবিডিয়েন্টলি কাজ করবে, ডিসিপ্লিন ভাবে সম্পূর্ণ শিখবে, ৫ বছর পর হুম, তাদেরকে পার্মানেন্ট করে বাহ! দেওয়া হবে। ভেরি গুড। হুম, হুম, আমাদেরও আছে শর্ট সার্ভিস কমিশন ৫ ইয়ার্স, হুম, অ্যান্ড তারপরে যদি তুমি থাকতে চাও, পরীক্ষা দাও, পার্মানেন্ট হয়ে যাও। আর যদি হুম, না থাকতে চাও যে না আমার মা-বাবা হুম, বুড়ো হয়ে গেছে, হুম, আমি একা ছেলে, চলে আসো শর্ট সার্ভিস। সেম জিনিস। আচ্ছা, এটাতে কোনো ইয়ে নেই আচ্ছা। যে ঢুকেছে বলেই পার্মানেন্ট করতে হবে তাহলে না, এই সেটা সিদ্ধান্ত নেই। সঠিক ছিল। সিদ্ধান্ত সঠিক ছিল, কিন্তু বিকৃত রূপে প্রকাশ পেয়েছে। আচ্ছা। আরেকটা হচ্ছে বাংলা বেঙ্গলি রেজিমেন্ট। হুম। এটা কথা প্রচলিত আছে। শিখ রেজিমেন্ট আছে, বিহার রেজিমেন্ট আছে, মারাঠা রেজিমেন্ট আছে। অনেক রাজনৈতিক দল আবার আন্দোলনও করতে শুরু করেছিল যে হুম, বেঙ্গলি রেজিমেন্ট চাই। এই ব্যাপারটা কি আর কেন হয়নি? এটা যদি বলেন। এই হিস্ট্রিটা কি? হুম। হিস্ট্রিটা হচ্ছে অনেক আগে কিন্তু বেঙ্গল ব্যাটালিয়ন ছিল। আচ্ছা। কত সালে এটা? সেটা ভেঙে গেছে বোধহয় আমরা কমিশনিং এরও আগে। আমরা কমিশনিং হয়েছি আ মিড 80s এ। ওটা বোধহয় মিড 70s এ, মানে 75, 76 এ হুম, হুম। রুড়কি থেকে ভেঙে যায়। রুড়কি থেকে। হ্যাঁ, বেঙ্গলি ব্যাটালিয়নে কি হয়েছিল, তখন আ বেঙ্গল থেকে লোকজন পাওয়া যেত কম, হুম, কম যেত। হুম, আর ওর মধ্যে তখন একটা ব্যাটালিয়নকে চালাতে গেলে পরে তো অনেক কিছু চালাতে হুম, হুম, হবে। তো জনসংখ্যা রাখতে হবে, করতে হবে। তখন অন্য ব্যাটালিয়ন থেকেও হুম,
এনে এনে ওই ব্যাটালিয়নকে চালানো হতো। এটা একটা কজ ছিল। মানে আমাদের এখান থেকে বেঙ্গলের যেত না, যেতই না, অনীহা হয়ে গিয়েছিল। অনীহা হয়ে গেছে। অনীহা হয়ে গেছিল। আচ্ছা, আচ্ছা। কারণ বাংলাদেশ ওয়ারের সময় হুম, 70, 71, 72-তে 71-2-তে অনেক বাঙালিও মারা মারা গেছে। গেছে। তো তখন এখানে বাঙালিদেরই বেশি পাঠানো হতো, যে আচ্ছা। ভাষা যার জানে ভাষার ও, জন্য, হ্যাঁ। সেখানে মারা গেল অনেক। অনেক। তখন মা বাবারা ভয় হয়ে গেল, আমার তো একটাই ছেলে, হুম। আরো বললো আমার দুটো ছেলে, একটা যদি চলে যায় আরেকটা দিয়ে কি হবে, এই সেই অমুক তমুক। হুম। তো ভয় ঢুকে গিয়ে তখন আর অনীহা হয়ে গিয়েছিল যাওয়ার জন্য। আচ্ছা। এটা একটা কজ, খুব বৃহৎ কজ। বৃহৎ। আরো কিছু ডিপার্টমেন্টাল কজ ছিল যার জন্য বেঙ্গলি ব্যাটালিয়নে কেউ ছিলই না বলতে গেলে, তখন এটাকে ব্রেকডাউন করে দেওয়া। এতক্ষণ দেখছিলেন আমাদের এই পডকাস্ট প্রোগ্রাম। আমাদের বিশেষ অতিথি ডাক্তার তপন কুমার চৌধুরী মহাশয়, যিনি 32 বছর আমাদের সামরিক বিভাগে ছিলেন। তার কথা শুনলাম, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। আজকে এখানে শেষ করছি। দেখতে থাকুন ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে।